সাত সকালে সাপের কামড়ে মৃত্যু এক ব্যক্তির, যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যক্তির নাম গুণধর রায়, বয়স 59 বছর। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে গোঘাটের কুমারগঞ্জ সংলগ্ন পুণ্ডহিত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর খাবারের জন্য গোয়াল ঘরে বসে খড় কাটছিলেন গুণধর রায়। খড় কাটতে কাটতে পেছন থেকে একটি বিষধর সাপ কামড় দেয় গুণধর রায়কে। তারপরেই বাড়ির সবাইকে ডেকে বলে সাপে কামড়েছে মনে হয়। বাড়ির লোক সহ স্থানীয়রা তড়িঘড়ি গুণধর রায়কে আরামবাগ মেডিকেল হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তাতেই গুণধর রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। আরামবাগ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা গুণধর রায়কে মৃত বলে ঘোষণা করে। এই খবর শুনে গুণধর রায়ের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। পরিবারে নেমে আসে শোকের ছায়া, যদিও পরে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটা হচ্ছে গুণধর রায়, পুণ্ডহিত শাহপাড়ায় বাড়ি। হঠাৎ সকালবেলা 7টা নাগাদ গরুর খড় কাটছিলেন, কাটতে যেয়ে সাপে পেছনে কোমরের দিকে সাপে কামড়ানোর পরেই সঙ্গে সঙ্গে ওকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেতে যেতেই রাস্তাতেই উনি মারা যান। তো আমরা খবর পেয়ে আমরা আসার পর ওদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলি, পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছি। সব রকম যত রকম সুযোগ সুবিধা সেগুলো আমরা ওনাদের পাশে আছি, থাকবো। আমরা একটা দুর্ঘটনা ঘটে গেছে, এইটা তো আমরা যে মারা গেছে সেইটা তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না। যতটুকু আমাদের তরফ থেকে পাশে থাকা যায় সব রকম ব্যবস্থা আমরা করব। চলাই ভাগ না দাঁড়া কখন আসবি আবার? সকালবেলায় আপনার তখন বাজবে 5:45 টাইম। উনি খড় কাটছিলেন ইয়েতে, মানে যেখানে খড় কাটা হয় সেখানে খড় কাটছিল, আর মাটির দেয়াল পিছনে ছিল, হেলান দিয়ে খড় কাটছিল। দিয়ে পিছন থেকে একটা গর্ত ছিল, গর্ত থেকে মানে সেটাকে পিছনের দিকে কামড়ায় একটা কিছু। সে আমাকে কোথাও না যে আমার কাছে এলো, বললো ভাই কি কামড়াচ্ছে দেখ দিন। আমি হ্যাঁ সত্যি করে কামড়াইছি। তো এর সঙ্গে সঙ্গে গাড়িকে ফোন করা হলো। হয়তো ওইখানে 10-15 মিনিট লেট হয়েছে। এইখানে আপনার আসতে 1 ঘন্টা 5 মিনিট এইখানে আসতে পৌঁছেছে। তার আগে এক্সপায়ার্ড হয়ে গেছে ডাক্তারবাবু। হ্যাঁ, ওই যে সাপটা বার করেছে, এখন ফোন করেছিল, সাপটা বার করেছে খড়ির সাপ। এসব। ওনার নাম গুণধর রায়, বাড়ি পুণ্ডহিত, কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত আর গোঘাট থানা। তারপরে পেশায় কি করতেন উনি? চাষবাস করতেন। বয়সটা কিরকম হবে দাদা? 60 বছর। নামটা কি আছে? গুণধর রায়। আপনার নাম? আপনি কি হন? আমি পাশের বাড়ির ভাই হই। আপনার নাম? আমার নাম অমল মালিক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।